তারেক রহমান যখন এয়ারপোর্টে এসেছিলেন, ঠিক সেই এয়ারপোর্টে আসার পরে তিনি ভিআইপি লাউঞ্জে যখন ছিলেন, সেইখানে কিন্তু সবার আগে এসে আমরা দেখেছি যে তারেক রহমান তার মা বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ খবর নিয়েছেন সেখানে ঢুকেই সবার আগে, কারণ তাকে দেখতেও যাবেন তিনি একটু পরে। তার আগে সংক্ষিপ্ত সমাবেশ রয়েছে, সংবর্ধনা অনুষ্ঠান রয়েছে। ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেনের কাছে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের সবশেষ অবস্থা জানেন তারেক রহমান। এছাড়া নিরাপত্তা সহ সার্বিক ব্যবস্থার জন্য প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে তিনি ধন্যবাদ জানিয়েছেন। বিএনপির এই ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমরা যেমনটা বলছিলাম যে একেবারে মূল সড়ক। আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। জি জি আমার জন্য আমার জি জি থ্যাংক ইউ সো মাচ। আপনার শরীর কেমন আছে? আচ্ছা, দোয়া করবেন, দোয়া করবেন ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। আমি আমার পক্ষ থেকে এবং আমার পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি আপনার পক্ষ থেকে বিভিন্ন রকম আয়োজন করেছেন, বিশেষ করে আমার নিরাপত্তার জন্য। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ সব রকম আয়োজনের জন্য। নিশ্চয়ই নিশ্চয়ই, জি নিশ্চয়ই। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, অবশ্যই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। খুবই গুরুত্বপূর্ণ, জি খুবই গুরুত্বপূর্ণ। ইনশাআল্লাহ, আই এম লুকিং ফরওয়ার্ড টু সিইং ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। আমরা কিছুক্ষণ আগে যেই ফোন আলাপ দেখলাম, তারেক রহমান তিনি সরাসরি মোবাইলে কথা বলছেন, প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সাথে তিনি কথা বলছেন এবং তিনি তার খোঁজখবর নিচ্ছিলেন এবং তাকে এবং তার পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়েছেন এই যে তার নিরাপত্তা সহ বিভিন্ন ব্যবস্থা সরকারের দিক থেকে নেওয়া হয়েছে সেই জন্য। এবং একই সাথে এই সময় তিনি কিন্তু সবার আগে সাবেক প্রধানমন্ত্রী তার মা বেগম খালেদা জিয়া, যিনি এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, তার স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছেন। আমরা যে কথা বলছিলাম যে এয়ারপোর্টের যে মূল সড়কে বের হলেই যে নেতাকর্মীর চাপ সেটি আমরা দেখতে পাবো, তাই কিন্তু দেখা যাচ্ছে। তবে আজকে যেটা দেখা যাচ্ছে যে একেবারে মানে 2 হাত 3 হাত দূরে দূরে কিন্তু নিরাপত্তা কর্মীদেরকে, নিরাপত্তা বাহিনীর সদস্যদেরকে সেখানে রাখা হয়েছে। এবং এই মুহূর্তে যে চিত্র দেখতে পাচ্ছে একটি ড্রোন ফুটেজ, সেখানে হাজার হাজার নেতাকর্মীরা এরই মধ্যে যে সমাবেশের স্থল, সেই সমাবেশের স্থলে কিন্তু তারা জড়ো হয়েছেন, সেই গতকাল থেকে এসছেন। এবং আজকের বাইরের আবহাওয়াটাও খুব একটা অনুকূলে না, তারপরেও এই যে কুয়াশাচ্ছন্ন পরিবেশে হাজার হাজার নেতাকর্মী দেশের বিভিন্ন এলাকা থেকে সেখানে এসছেন শুধুমাত্র এই অপেক্ষার জন্য। এবং এটা আমরা এই মুহূর্তে যে দৃশ্য দেখতে পাচ্ছি যে তারেক রহমানের যে গাড়িবহর, সেই গাড়িবহরের পাশে এইখানে রাস্তায়, অর্থাৎ এই এয়ারপোর্ট থেকে শুরু করে একটু পরে কাওলা, খিলক্ষেত, কুড়িল বিশ্ব রোড হয়ে 300 ফিটের এই সমাবেশের স্থল পর্যন্ত এই যে বেশ কয়েক কিলোমিটার পথ, সেই পথের দুই পাশেই কিন্তু আমরা যে দৃশ্যে ছিলাম যে তারেক রহমান একেবারে দেখুন এই পুরো সময়টা তিনি কিন্তু হাত নাড়ছেন সেখানে গাড়ির সামনে থেকে। অর্থাৎ নেতাকর্মীদের ঠিক এই যে দেখার আবেগ, এই সময় যে দেখার যেই তাদের যেই অনুভূতি, সেটা তিনি বোঝার চেষ্টা করছেন, তিনি নিজে তাদেরকে ফিল করার চেষ্টা করছেন।